আসসালামু আলাইকুম। কুকিং অ্যান্ড এভরিথিংয়ে ব্লগে আপনাদের স্বাগতম। আজকে এই রেসিপিতে দেখাবো খুবই অল্প সময়ে প্যাকেটের মশলা দিয়ে কিভাবে মুরগির বিরিয়ানি রান্না করা যায়। প্রথমে একটি পাত্রে তেল নিয়ে নিলাম, তেলের ভিতরে কতগুলো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভাজা করে নেব। যখন পেঁয়াজটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে তখন এর মধ্যে 3 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুন বাটা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নেব। তারপরে প্যাকেটের মশলাটা পুরোটাই দিয়ে দিব। ভালো মতো নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব। মশলা থেকে যখন একটু তেল বের হয়ে যাচ্ছে তখন এর মধ্যে টক দই ফেটানো টক দইটা দিয়ে দিব। পরিমাণ মতো সয়া সস দিয়ে দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণটা একটু ব্যালেন্স করে দেওয়া উচিত, কারণ পোলাওর সময়ও লবণ দেওয়া হয়, সেই হিসেব করে দিয়ে দিবেন। 1 টেবিল চামচের মতো সসও দিয়ে দিয়েছি, টমেটো সস। আগে থেকে ধুয়ে রাখা মুরগিগুলো দিয়ে দিব। এখানে আমি 1.5টা মুরগি নিয়েছি, একটা মুরগি এবং আরেকটা মুরগির অর্ধেক নিয়েছি। সাথে কতগুলো আলুও দিয়ে দিয়েছি, 2টা বড় বড় আলু দিয়েছি। কিছুটা লবণ কম মনে হয়, আবারও লবণ দিয়ে দিলাম। মশলাটার সাথে মুরগিগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এবার হওয়ার জন্য রেখে দিব। খুব সুন্দরভাবে যখন হয়ে যাবে তখন আরেকটি পাতিলে কতগুলো তেল নিয়ে নিব। তেলের মধ্যে গরম মশলা দিয়ে দিব, এলাচি এবং দারচিনি। যখন হালকা ভাজা হয়ে যাবে তখন আগে থেকে ধুয়ে ঝরিয়ে রাখা পোলাও এবং মুগ ডাল দিয়ে দিব। এখানে আমরা 1 কেজি চাল ব্যবহার করেছি এবং আপনাদের পরিমাণ মতো আপনারা আমার অল্প উপকরণের মুগ ডাল নিয়ে নিয়েছি। পোলার চাল ভালো মতো ভেজে নেব। ভাজতে ভাজতে এক সময় যখন একটু ট্রান্সপারেন্ট হয়ে যখন কড়কড়া হয়ে যাবে তখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানি দেওয়া হয়ে গেলে যখন টকবক করে ফুটে থাকে, চালটা যখন আধা সিদ্ধ হয়ে যায় তখন এর মধ্যে কষানো মুরগিটা দিয়ে দিয়েছি। ভালো মতো নেড়ে চেড়ে নিলাম। ভালো মতো নেড়ে চেড়ে দিয়ে দমে রেখে দিব অনেকক্ষণ। দমে রাখানোর আগে কতগুলো কিশমিশ দিয়ে দিয়েছি। আপনারা আলু বোখরার জায়গায় কিশমিশ দিতে পারেন। দমে রাখার পরে খুব সুন্দর একটি বিরিয়ানি আপনারা দেখতে পারবেন। আপনাদের ভালো লাগে চ্যানেলটিতে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।